বিপ্লব যদি প্রতি 6 মাসে একটা হয়, ওইটার নাম আর বিপ্লব থাকে না। এই যে 5 মাসের মাথায় বিপ্লবের হুঙ্কার দেয়া, 6 মাসের মাথায় সরকার ফেলে দেবে, এগুলো বরং আরো মানুষকে তারা নিজেদেরকে হাস্যকর করে তুলে। বিরোধী দল যারা করেন কিংবা যারা বিরোধিতা করেন, সেটাও যৌক্তিক হওয়া দরকার। আমার কাছে মনে হয় যে আমরা শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা না করে, আমার মনে হয় আমরা ইস্যু নিয়ে কথা বলি। যদি সরকারের কোনো জায়গাতে বিরোধী দল কিংবা যারাই মনে করে যে এই জায়গাগুলোতে আমরা ঠিকমতো সরকার কাজ করছে না, অবশ্যই সেটা ধরিয়ে দিতে পারে। কিন্তু এই যে 5 মাসের মাথায় বিপ্লবের হুঙ্কার দেয়া, 6 মাসের মাথায় সরকার ফেলে দেবে, এগুলো বরং আরও মানুষকে তারা নিজেদেরকে হাস্যকর করে তুলে। সরকার রেগুলার প্রত্যেকদিন পরিবর্তন হয় না। বিপ্লব যদি প্রতি 6 মাসে একটা হয়, ওইটার নাম আর বিপ্লব থাকে না। সুতরাং সরকার যেমন দায়িত্বশীল আচরণ করছে, গণতন্ত্রের স্বার্থেই, দেশের স্বার্থেই বিরোধী দল যারা করেন কিংবা যারা বিরোধিতা করেন, সেটাও যৌক্তিক হওয়া দরকার। সেটাও যৌক্তিক হলে পরে একটা দল একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে যায়। কারণ আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বারবার বলেন, আমি দেখেছি আপনি যে কথাটা বললেন, উনি এই কথাটা ফিল করেন, ভেতর থেকে বলেন। উনি বলেন যে আমার দেশের জনগণের যদি রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না যায়, তাহলে গণতন্ত্র বলেন, উন্নয়ন বলেন, কোনো কিছুই টেকসই হবে না। একটা রাষ্ট্র তার স্বাদ এবং সাধ্যমতো রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের সহায়তা দাঁড়াবে। আবার নাগরিকরা তারাও রাষ্ট্রের প্রতি নাগরিকদের কিছু দায়িত্ব আছে, সেটি তারা পালন করবে। এই যে নাগরিকদের সঙ্গে সরকারের যেই বোঝাপড়া, এই বোঝাপড়া যত বেশি সুসংহত থাকবে, এই বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সমৃদ্ধি তত বেশি সুসংহত হবে।